নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই রূপা কিচেন হোমে স্বাগত। আজকে আমি পুরনো দিনের মা ঠাকুমাদের রেসিপি করে তোমাদের দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ আমি উচ্ছে নিয়ে নিয়েছি। এবার রোজ রোজ একরকম রান্না ভালো লাগে না, নয় ভাজা নয় সিদ্ধ হচ্ছে। আজকে আমি একটু অন্যরকম করে করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। দেখো আমি উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি। এক একটা উচ্ছের আমি 4 পিস করে কেটে নেব, মাঝখান থেকে কেটে নেব। দেখো উচ্ছের দানা হয়েছে, আমি দানাগুলোকে বাদ দিয়ে দেবো। পরে আগে কেটে নিই, তারপরে আমি দানাগুলোকে ফেলে দেবো। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো, জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখো আমি বীজগুলোকে আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি, কেন এই যে রেসিপিটা করবো এর মধ্যে যদি দানা থাকে না একদম ভালো লাগবে না খেতে। দেখো আমি পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, কোনো দানা নেই, কোনো উচ্ছের ইয়েতে দানা নেই। সমস্ত উচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখো আমি এখন জল দিয়ে ওয়াশও করে নিয়েছি ভালো করে। এবার আমি এর জন্য মশলা করব। কি মশলা করব দেখে নাও। পোস্ত, সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিলাম, একটু ভালো লাগবে এর জন্য। আর এই রান্নাটা সম্পূর্ণই আমি সর্ষের তেল দিয়ে করব। দেখো আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে আমার যে ধুয়ে রাখা পরিষ্কার করা যে উচ্ছেটা ওটা আমি কড়াইতে দিয়ে দেব। এটা আমি ভালো করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে, যদি একটু বেশিক্ষণ ধরে ভাজা হয় না, খুব ভালো হয়। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। একটু নুন, হলুদ দিয়ে দিলাম। দেখো তোমরা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার আমার ভাজাটা দেখো একদম কমপ্লিট ভাজা। এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেবো। আর যেহেতু আমি মশলার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যেহেতু সর্ষে আছে দেখে একটু নুন দিয়ে দিয়েছিলাম, এই জন্য পরে আমি আর নুনটা দেবো না, কেন ভাজার মধ্যে আমি নুন দিয়েছিলাম। এর মধ্যে শুধু আমি দেবো হচ্ছে হলুদ আর একটু চিনি, মিষ্টি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার হয়ে গেছে একদম। এবার আমি লাস্টে নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখো আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি রেখে, খেতে অপূর্ব লাগে। তোমরা করে খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। আর আমাকে কমেন্ট করে তোমরা জানাও।